হ্যালো সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করবো বলে। এখনও আমার ভিডিও অনেকগুলো জমা রয়েছে, সেটা তো দেখতেই পাচ্ছ যে আমি ভিডিও দিতে পারছি না। পুরী গিয়েছিলাম, এখনও দুটো তিনটে ভিডিও রয়েছে, সেগুলো এখনও শেয়ার করিনি। তো আগে ভাবলাম তাহলে আজকে আগে ভাবলাম যে আজকে আমাদের এখানে বলছি কেন, সব জায়গায় তো শিব পুজো, তো শিব পুজো উপলক্ষে আমি কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তাই চলে আসলাম। এই দেখো এখন মালা লাগাচ্ছি, আমি আর আমার বোন রাতে যাব পুজো দিতে। আমাদের এই মাঠেই পুজো হচ্ছে, শিব পুজো। তো সেই উপলক্ষেই সব আজকে তো দেখতে পাচ্ছি আমি শাড়ি পরেছি কতদিন পরে। তো চলো এই দেখো মা লাগাচ্ছে আমাদের। শিব তো ছোট, ওই জন্য ছোট ছোট মালা। তো চলো আবার কি করি সেটাই পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের সকালের পুজো দেওয়া হয়ে গিয়েছে, বাড়ি বাবার মাথায় জল ঢেলে এখন তিনজনে মিলে যাচ্ছি একটু ঘুরতে। ঘুরতে বলতে পাশে একটু যাব, আর ফল মিষ্টি সেগুলো আনতে হবে, ওগুলো আনার জন্যই যাচ্ছি। আমার বোন আর আমি আর আমার এই যে চলে ও আসেই না। তো চলো যাওয়া যাক, যেতে যেতে আবারও কথা বলছি। আমরা যাবো, চল আসতে। যেতে যেতেই দেখি এখানটায় পুজো হচ্ছে এবং ঠাকুরও চলে এসেছে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। এটা হচ্ছে আমাদের পাশের গ্রামে, তো ওদিকে একটু গিয়েছিলাম ঘোরার জন্য। তো চলো যাওয়া যাক। এখান থেকে ঘুরেই বাড়ি যাবো, ঢুকবো না আজকে। ও থেকে ইয়েতে বাউল বাগানে গেলে একটু ভিডিও করতে পারতাম কটা। তোমার আগে তো, তাই তো তোমার আগে আমার গোছানো হয়ে গেছে। 50 থেকে করতে বলছি, গোছাও গোছাও গোছাও। তা তোমার আগে তো হয়ে গেছে আমার। বার করতে না আগের থেকে। মনে হয় পাহাড়ে ঘুরতে নিয়ে এসেছো, এরকম ভাব দিচ্ছ। হিরো হিরো ভাব দিতে আসছে। এবার এখান থেকে বেরিয়ে মিষ্টির দোকানে যাব। তো দেখা যাক কী কী মিষ্টি নিই। এই যে আমার বর ঠিক করছে কী কী মিষ্টি নেবে। এবার মিষ্টি নেওয়া তো শেষ, এবার এখান থেকে যাব ফলের দোকানে। ফল নেওয়া হয়ে গিয়েছে, ফল নিয়ে এবার বেরিয়ে পড়বো। তো বাড়ি এসে একটু রেস্ট নিয়েই আবার প্লেটটা গুছিয়ে নিলাম। ফল টল যেগুলো নিয়ে যাবো, ফল মিষ্টি যেগুলো যা লাগে সেগুলো আবার মন্দিরে নিয়ে যাব। আমিও নিজেও রেডি হয়ে গেছি। তো চলো আবার মন্দিরে গিয়ে আবার কথা বলছি। এই দেখো আমি বসে আছি, এদিকে সবাই বোনরা দিদিরা সব একসাথেই রয়েছি। বৌদি, আমরা ওদের বৌদি হয়ে, আর ওরা আমাদের ননদ। তো এদিকে দেখো সবাই বসে আছে। এদিকে আমার বোন, এগুলো সব যা সম্পর্কে যা হয়। একটা ঠাকুমা, সেই শুনছিলাম মানে ওখানে সবাই বলছিল যে উনি সেই কবের থেকে নাকি পুজো করে, যবের থেকে এখানে শুরু হয়েছে তবের থেকে পুজো করে। তো যাই হোক, এই দেখো আমি প্রথম পৌরে জল ঢালছি বাবার মাথায়। ভিডিওটা ঠিকভাবে করতে পারিনি কারণ সবাই ছিল তো, আর যদি ভিডিও করি আবার কে কী বলবো, ওইভাবে ভিডিও বেশি করতে পারিনি। তো যাই হোক, ওটা প্রথমে দুধ দিয়ে জল ঢাললাম বাবার মাথায়। প্রথম পৌরে জল ঢালা হয়ে গিয়েছে। প্রথম পৌরে তো দুধ দিয়ে ঢালতে হয়। তো প্রথম পৌরে জল ঢালা হয়ে গেছে, তারপরে সবাই মিলে একটু গল্প গুজব নাচানাচি করলাম। এবার চলে এসছে দ্বিতীয় পৌরের টাইম। এবার এটা হবে দই দিয়ে। এবার দই দিয়ে বাবাকে স্নান করাতে হবে। তো দ্বিতীয় পৌর শেষ করে এবার তৃতীয় পৌরে চলে এসেছি। এবার এটা তো ঘি দিয়ে স্নান করাতে হয়, মানে ঘি দিয়ে স্নান করাতে হয় বলতে ঠাকুরের গায়ে ঘি মাখাতে হয়, আর যা যা করতে হয় যেগুলো ব্রাহ্মণ বলবে সেগুলোই করতে হবে। তো যাই হোক, আমার বাপের বাড়িতে দেখেছি যে, আমি বাপের বাড়ি যখন ছোটো থেকেই শিব পুজো করি, তো তখনই দেখেছি যে একটা শিব ব্রাহ্মণ নিয়ে আসে, যে আমাদের যে পুরোহিত থাকে সে শিব নিয়ে আসে, সেই শিবটাকে আমরা সবাই মিলে স্নান করি। তো কিন্তু এখানে দেখছি যে যার মতো বাড়ি থেকে শিব নিয়ে এসে ওই শিবটাতে 4-5 জন মিলে একসাথে পুজো করে। তো আমরাই সেটাই করছিলাম। একটা দিদির বাড়ির ঠাকুর ছিল, দিদি নিয়ে এসেছিলো, আর আমি তো জানি না, ওই জন্য আমার বাড়িতেও ছিল কিন্তু আমি নিয়ে আসতে পারিনি। তো
তো আমি ওই দিদির ঠাকুরটাকেই পুজো করেছিলাম, আমি আর আমার বোন, আর ওদিকে ওই দিদি আর দিদির যা, আমরা 4 জন মিলে ওই একটা ঠাকুরকেই পুজো করেছিলাম। তো ব্রাহ্মণ যেগুলো বলছিল সেগুলো বলে ঠাকুরের মাথায় জল ঢালছিলাম, ঘি মাখাচ্ছিলাম, মধু মাখাচ্ছিলাম। তো তৃতীয় প্রহর শেষ হয়ে যাব এবার চলো, এই যে সবাই ঘি মাখাচ্ছি। তো এদিকে তৃতীয় প্রহর শেষ করে চতুর্থ প্রহরের পুজোয় বসলাম। তো এদিকে সবাই পুজো করছিল, আমরাও পুজো করছিলাম। তো তৃতীয় প্রহরে তো ঘি মাখানো হলো, আর চতুর্থ প্রহরে মধু দিয়ে তার মধু গায়ে মাখিয়ে তারপরে স্নান করাতে হবে। তো যাই হোক, চলো তাহলে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানিও। আমি যতটা সম্ভব তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমাদের এদিকে সব আমরা গল্প গুজব করছিলাম, আর ওদিক থেকে সবাই বকাবকি দিচ্ছিল। আজকে দিনটা বেশ ভালোই কাটালাম সবাই মিলে। চতুর্থ প্রহর শেষ করে একটু বাইরে বেরিয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে আমাদের মন্দিরটা কেমন করে সাজিয়েছি। তো দেখো মন্দিরটা সাজিয়েছে এইভাবে। তো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। বাড়ি চলে এসেছি আমরা এখন। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। বাই।